নমস্কার, অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বিড়াল তপস্বী। নদীর ধারে বিরাট একটা পাকুড় গাছ। সেই গাছের কোটরে বাসা বেঁধেছিল এক তিতির পাখি। রোজ সকালে সে খাবার খুঁজতে বেরোতো, সন্ধেবেলা বাসায় ফিরে আসতো। ভারী মিষ্টি স্বভাব পাখিটার। আশেপাশের পশু পাখিরাও খুব ভালোবাসতো তাকে। একদিন পাখিটা খাবার খুঁজতে খুঁজতে অনেক দূর উড়ে গেল। তার চোখে পড়ল একটা পাকা ধানের ক্ষেত। সারাদিন ধান খুঁটে খেতে খেতে রাত হয়ে গেল। তার আর বাসায় ফেরা হলো না। পরের দিনও তাই। মাঠে যে কত ধান পড়ে আছে, ধানের লোভে বাসার কথা সে ভুলেই গেল। দিনের পর দিন, মাসের পর মাস সেখানেই সে রয়ে গেল। নতুন বাসা বানালো, নতুন বন্ধু পাতালো, বেশ সুখেই সেখানে দিন কাটতে লাগলো তার। এদিকে হলো কি, কোটরটা অনেক দিন ফাঁকা পড়ে আছে দেখে একটা ছোট খরগোশ একদিন সেখানে ঢুকে পড়ল। নতুন বাসা বাঁধলো সেখানে। আশেপাশের কেউ আপত্তি করল না। খরগোশ দিব্যি মনের আনন্দে সেখানে দিন কাটাতে লাগলো। কিন্তু একদিন পুরনো বাসার কথা মনে পড়ে গেল তিতির পাখির। অমনি তার খুব মন খারাপ হয়ে গেল। এতদিন বাসাটার কি অবস্থা হয়েছে কে জানে। আর সে একটুও দেরি করল না, সঙ্গে সঙ্গে ডানা মেলে উড়ে চলল পুরনো বাসার দিকে। এতদিন পরে বাসায় ফিরে তিতির দেখে কি, একটা বুনো খরগোশ দিব্যি কান খাড়া করে বসে আছে তার দোরগোড়ায়। দেখে তো তার খুব রাগ হলো। রেগে মেগে সে খরগোশটাকে ধমকে উঠল, এই, তুই আমার বাসায় ঢুকেছিস কেন রে? খরগোশ তো তার কথা শুনে অবাক। কোথাকার কে একটা পুঁচকে পাখি, তার মেজাজ দেখো না। বিরক্ত হয়ে খরগোশ বলল, তোমার বাসা হবে কি করে? এটা তো আমার বাসা। ইস, ভারী আবদার তো। মামার বাড়ি পেয়েছো? জিজ্ঞেস করে দেখো সবাইকে কার বাসা বলে ওরা। বলতে বলতে পাখিটা বাসার চারদিকে চক্কর দিতে দিতে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো। আর সে খরগোশকে প্রায় ঠুকরে দেয় আর কি। খরগোশ তাতে ভয় পেল না, বলল, তোমার দরকার হয় তুমি জিজ্ঞেস করো। তিতির ছাড়বে কেন? সেও বলল, এটা আমার বাসা, সবাই জানে, আমি এখানে অনেক দিন ছিলাম। কিছুতেই তাদের ঝগড়া আর মেটে না। দেখতে দেখতে তাদের চারপাশে অনেক পশু পাখির ভিড় জমে গেল। সবাই জানে দুজনের কথাই ঠিক, কিন্তু হলে হবে কি, একটা মিটমাট তো চাই। সবাই মিলে তখন পরামর্শ দিল, তোমরা কোনো পণ্ডিত লোকের কাছে যাও, সে তোমাদের ঠিক বিচার করে দেবে। সেই ভালো। নদীর পাড় ধরে তিতির আর খরগোশ চলল পণ্ডিত লোকের খোঁজে। যেতে যেতে তারা কিছু দূরে দেখল এক বুড়ো বনবিড়াল নদীর ধারে বসে তপস্যা করছে। তার দুচোখ বোজা, হাতে জপের মালা। তিতির বলল, দেখে তো বেশ পণ্ডিত লোক মনে হচ্ছে, চলো এর কাছে বিচার চাওয়া যাক। খরগোশ বলল, চলো, তবে বেশি কাছে নয়, হাজার হোক বিড়াল তো, ওদের একটুও বিশ্বাস নেই। কিছু দূর থেকে দুজনে চেঁচিয়ে বলতে লাগলো, ও বিড়াল ঠাকুর, শুনছেন? আমাদের একটা বিচার করে দেবেন। বিড়ালটা ভারী শেয়ানা। সে একবার চোখ খুলে পিটপিট করে তাকালো। পাখি আর খরগোশটাকে দেখে কয়েকবার ঠোঁটে জিভ বুলিয়ে নিল। কি ভাগ্যি, একেবারে দুটো শিকার মুখের কাছে। বুড়ো হয়ে অনেক দিন ভালো মন্দ পেটে পড়েনি। জিভের জল টেনে বিড়াল বলল, তা না হয় করে দিচ্ছি, কিন্তু বুড়ো হয়েছি তো, কানে ভালো শুনতে পাই না।
আর একটু কাছে এসো তো। বেড়ালের ফন্দিটা ধরতে পারল না বোকারা। তারা একটু একটু করে যত এগিয়ে যায়, বেড়ালটা তত বলে, আর একটু কাছে এসো, আর একটু, ভালো করে শুনতে পাচ্ছি না। বিচারের আশায় এগোতে এগোতে আসল বিপদের কথাই ওরা ভুলে গেছে। সরতে সরতে কখন যে ওরা বেড়ালের একদম কাছাকাছি এসে গেছে সে খেয়ালই নেই। দেখতে দেখতে তিতির আর খরগোশটা যেই খুব কাছে এসে পড়েছে, আর যায় কোথায়। মালা টালা ফেলে বিড়ালটা অমনি এক লাফে ঝাঁপিয়ে পড়ল ওদের ঘাড়ে। দুটো থাবায় দুটোকেই সাবার করে দিল একেবারে।